বউ আমি ভুল করছি। কি হয়েছে তোমার? আমারে তুমি মাফ করে দাও। কি ভুল করছো তুমি? তুমি কি বলছো? তুই কি ভাবছিলি যে আমি ঘুমায় গেছি? না রে বোকা, আমি ঘুমাই নাই। তুই শুধু চালাক নিজেরই মনে করস। প্রতিদিন রাইখে তুই আমার একলা বিছানা রাইখে কই না কই চইলা যাস, কোন কোন পুরুষের লগে রাত কাটাইতে যাস। আর আমি এটা ভাইবা পাই না যে কি রে, আমার মধ্যে কি এমন নাই, মানে কি বলবো। আর তুই নিজের এত পরিমাণে চালাক মনে করস, প্রতিদিন আমার ঘুম পাড়ায় তুই চইলা যাস। আজকে আমি ইচ্ছা করে ঘুমাই নাই, ঘুমের ভান ধরছি তোর হাতে নাতে ধরার জন্য। মানে কি ঘরে স্বামী রাইকা অন্য পুরুষের লগে রাত কাটাইতেছস? 4 দিন পরে তো লোকে বলা বলি শুরু করবো, আমার মান সম্মান নিয়ে টানা হিসরা লাগবো, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। আজকে তোরে আমি ছাড়বো না, আজকে হাতে নাতে ধইরা তারপর তো ঘাত ধরে তোর বাপের বাড়ি পাঠাবো। এইখানে তো নাই, তাহলে গেল কই? হে আল্লাহ, আমি আজ পর্যন্ত তোমার কাছে এমন কিছুই চাই নাই খোদা। আজকে আমি তোমার কাছে দুটি হাত তুলে তোমার কাছে ভিক্ষা চাইতেছি খোদা। হে আল্লাহ, তুমি তো জানো, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবকিছুই জানো যে আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি। হে আল্লাহ, তুমি আমার স্বামীরে ভালো সঠিক পথে চলার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। আল্লাহ, তুমি আমার স্বামীকে সব সময়ের জন্য ভালো রাখো আল্লাহ। তুমি তো জানো, আর কেউ জানুক বা না জানুক, যে আমি ওকে কতটা ভালোবাসি। হে আল্লাহ, আল্লাহ তুমি আমার স্বামীকে সবসময় ভালো সুস্থ রাখো আল্লাহ। তুমি আমার স্বামীকে সবসময় সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে সবসময় সঠিক পথে চলার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত করো আল্লাহ। তুমি আমার স্বামীকে স্বামীকে হেদায়েত দান করো, জানি ও ভালো পথে চলে আল্লাহ। আল্লাহ, তুমি আমার স্বামীকে সবসময় সুস্থ সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ, তুমি ওর আয়ের ইনকাম সবকিছু বাড়াই দাও আল্লাহ। আল্লাহ, তোমার সঠিক পথে চলার তৌফিক দান করো আল্লাহ। যে বউ আমার জন্য প্রতি রাতে মোনাজাতে কান্না করে, এই বউ নাকি না আমি কিনা ভুল বুঝছি। আমার বউ যদি জানতে পারে তাহলে আমাকে কি মনে করব? আমি কি নাকি ভাবছি, আমি ভাবলাম হয়তো পর পুরুষের লগে পরকিয়া করতেছে আমাকে রাইখা, আর এখন দেখি সে আমার জন্য মোনাজাতে কান্না করতেছে। আমি তার ভুল বুঝলাম। কি করি এখন? ভাল লাগতেছে না কিছু দেখ। আচ্ছা, হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করো আল্লাহুম্মা। কি ব্যাপার?
তুমি উঠে বসে আছো যে? বউ, বউ আমি ভুল করছি। কি হয়েছে তোমার? আমারে তুমি মাফ করে দাও। কি ভুল করছো তুমি? তুমি কি বলছো? তুমি কি ভুল করছো? তুমি তো কোনো ভুল করোনি। আমি ভুল করছি। তুমি প্রতিদিন পুরো সংসারে কাজ কাম ফাইরা আমার জন্য, মানে আমারে সেবা কইরা তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাতে কান্না করো আমার জন্য। আর সে আমি কিনা তোমারে ভুল বুঝছি যে তুমি অন্য পুরুষের সাথে পরকীয়া করতেছো। আরে পাগল, এটা ভুল বোঝার কি হয়েছে? আমি তো এবারের বউ নাকি? আমি তো তোমার বউ, তোমার সেবা করা তো আমারই দায়িত্ব। এবারে সকল কাজ কাম তো আমারই করতে হবে, এটা তো আমার কর্তব্য। তুমি ভুল কি করছো বলো? তুমি ভুল কিছুই করো না। আর তাছাড়া তুমি আমার স্বামী, তোমার কাছে তোমার জন্য তো দোয়া আমি করব না? নামাজ পড়ে যে আমার স্বামী যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এবারে তো কোনো কিছুই আমার কাছে চাওয়ার নেই। তুমি সবসময় সঠিক পথে চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। দেখো, আগে যাই করছো না কেন, যেটা গেছে না কেন, সেটা পিছনে চলে গেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বা। ভালো পথে চলার তৌফিক দান, আল্লাহ ভালো পথে চলার তৌফিক দান করুক আমাদেরকে। বউ দেখো, আজকে আমি অনেক খুশি যে তোমার মতো একজন পরেশগার বউ পাইছি, যে কিনা পুরো সংসারে কাজকর্ম ফাইরা আমার সেবা যত্ন কইরা তারপরে রাত্রে নামাজ পড়া আমার জন্য কান্না করে। এমন বউ কয়জনে পায়? আমার ভাগ্য করে তোমারে পাইছি। শোনো, আমি আজকে অনেক হ্যাপি, কারণ তুমি তোমার ভুলগুলো বুঝতে পারছো। এর থেকে কিছু চাওয়ার আছে বলো? আর তুমি কেন আমার কাছে মাপ চাবে? বাপ, আমি তোমার কাছে যাচ্ছি, তুমি আমাকে মাপ করে দাও যাতে আমি কোনো অন্যায় করে থাকি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আজকের পর থেকে আমি তোমার আর চলো, কোনোদিন ভুল বুঝবো এখন না। এখন শুয়ে পড়ো, রাত্র অনেক হয়েছে, আমরা আচ্ছা শুয়ে ঠিক পড়ি। আছে। আমি তোমার পাটা টিপে দিই, তুমি না 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 ঘুমাও। না বউ, তুমি অনেক সময় ঘুমা ঘুমায় থাকছো, শুয়ে পড়ো। আচ্ছা, আমি শুয়ে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে যাও।